বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের অধীনস্থ নোয়াখালীবাসী এবং বাংলাদেশের 64 জেলার আপামর সাধারণ জনগণ সকলকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি সালাম গ্রহণ করবেন। দর্শক, বর্তমান সময়ে বাংলাদেশের দর্শনের হার যেভাবে বেড়ে চলেছে, আমি মনে করি এটি যদি আরও এভাবে বাড়তে থাকে তাহলে এটি বাঙালি জাতির জন্য একসময় কাল হয়ে দাঁড়াবে। এই কারণে আমরা বাঙালি জাতি হিসেবে খুব লজ্জিত। আমি যদি আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করতে চাই যে কিছুদিন আগে, কিছুদিন না, হয়তো 2-1 দিন আগে যে আছিয়া নামে 8 বছরের শিশুটিকে যে 2-3 জন মানুষ দর্শন করেছিল, এটা একদম নগণ্যতম একটা ঘটনা। যদিও আমি ছোট হিসেবে অনেক কথা বলে ফেলছি, তবে এর জন্য আমি সরি এবং ক্ষমাপ্রার্থী। আপনারা সকলে এই বিষয়ে সোচ্চার এবং প্রতিবাদ জানাবেন। সবশেষে একটি কথা, আমার এই বাংলায় দোষীতার ঠাঁই নাই, আমার এই বাংলায় দোষীতার বিচার চাই। ভাই, আপনি আশা করি ভালো করে জানেন যে গত 2-1 দিন আগে যে আছিয়া নামে 8 বছরের শিশুটিকে 2-3 জন ব্যক্তি দর্শন করেছে। এই সম্পর্কে আপনার বাংলাদেশের জনগণে আপনার কি মতামত? বাংলাদেশের জনগণ মতামত, বাংলাদেশের জনগণ হিসেবে আমি খুবই লজ্জিত যে 8 বছরের মেয়েকে পর্যন্ত ওরা ছাড়ে নাই। ওরা এত নিষ্ঠুর এবং ওরা এই কাজটি করতে সক্ষম হয়েছে বাংলাদেশের বিচার ব্যবস্থার দিক থেকে। বাংলাদেশের বিচার ব্যবস্থা দুর্বলতার কারণে। বাংলাদেশের বিচার ব্যবস্থা যদি আজকে কঠোর হতো তাহলে তারা এই কাজটি করার জন্য সাহস পেত না। এবং একটা কথা ক্লিয়ার করবেন যে বর্তমান সরকার, অস্থায়ী সরকার এবং গত যে সরকার ছিল, অনেকেই বলছে যে গত সরকার ওনার সময় দর্শন হয়েছিল এবং অস্থায়ী সরকার এখন বর্তমান যে সরকার আছে এই সরকারও দর্শন হচ্ছে। এখন আপনি কি মনে করেন ওই সময় দর্শন বেশি হয়েছে নাকি এই সময় বেশি হচ্ছে? অবশ্যই এই সময় বেশি হচ্ছে। ভাই, আপনি বর্তমান অস্থায়ী সরকারের কাছে এই যে আসিয়া নামে 8 বছরের শিশুটিকে দর্শন করেছে, এই সম্পর্কে আপনি সরকার থেকে কি চান? আমি সরকার থেকে সুস্থ বিচার এবং কঠোর বিচার শাস্তি দাবি করি। একটা শাস্তির আওতায় নিয়ে আসে যাতে সবাই দেখে, খুব মর্মান্তিক একটা শাস্তি, যাতে সবাই দেখে ভয় পায় এবং কি বাকি অন্যান্য দর্শন করতে যেন তাদের হৃদয় মানে হৃদপিণ্ড কেঁপে উঠে। আর সর্বশেষ আমি একটাই কথা বলবো, আমার এই বাংলার দোষীতার ঠাঁই নাই, আমার এই বাংলায় দোষীতার ফাঁসি চাই। ধন্যবাদ আপনাকে।